আমরা চলে আসছি ঢাকা থেকে কুমিল্লা আর চট্টগ্রামের যে হাইওয়ে, এইটা হলো সেই হাইওয়েটা। তুমি এই নিয়ে কয়টা মুড়ি খাইতেছো কৌতো? তাহা সিডিমিনি আর কি আছে অলরাইট গাইস, আমরা চলে আসছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। শুভ সরাসরি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আর বুঝতেই তো পারতেছেন, একটা অন্যরকম পাওয়ার নিয়ে আজকে ব্লগটা বানাইতেছি। কারণ ঈদ উপলক্ষে এখন পর্যন্ত আমি ব্লগ বানাই নাই, স্টার্ট করতে যাওয়া ব্লগটা বানানো হয় নাই, কারণ ঈদে একটু বেশি আনন্দ করে ফেলেছিলাম। বাট আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটা কিন্তু ঢাকায় না, ঢাকার বাইরে জেলা নিয়ে ব্লগ। আর আমরা কিন্তু আজকে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি। আর এখন বাজতেছে রাত ঠিক 10টা। আর আমাদের সকালবেলা যাইতে হবে। আর কুমিল্লা যাইতেছি আমি ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম যেহেতু আমি যাইতেছি। ওইখানে যাই, ওইখানে আসলে ফেমাস কি কি আছে ওইটা দেখাবো আপনাদের। ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে ফুল ভিডিওটা দেখবেন। আর এবং ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমাদের ব্লগগুলো কেমন হইতেছে ওইটাও কিন্তু কমেন্ট করে জানা দিতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। আর আজকে আমাদের ব্লগে যাইতেছে কে কে, ওইটা আপনারা ব্লগেই দেখবেন। আই থিঙ্ক এই ব্লগটা আমার একাই কমপ্লিট করতে হবে। তো সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর যেহেতু এখন রাত অনেক হয়ে গেছে, ঘুমাইতে হবে, সকালবেলা ব্লগটা স্টার্ট করতে হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। গ্যাস ফাইনালি চলে আসছি ঘুম থেকে উঠাই। আর যেহেতু আমাদের কুমিল্লা যাওয়ার কথা, সকাল 7টা বাজে মাহিনে কল দেওয়া বলছে কি মামা তাড়াতাড়ি আসতে হবে। তাই ভাবলাম কি তাড়াতাড়ি চলে যাই। আর ওদিক দিয়ে মামুন রেও, আমরা কি ক্যামেরাম্যান মামুন রেও বলে দিচ্ছি যে ভাইয়া তাড়াতাড়ি আসতে হবে। আর যেহেতু আমরা কুমিল্লা যাচ্ছি, ব্লগটা এনজয় হবে, ভালো হবে, মজা হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, গতকালকে বলতেছে মামুন ভাইয়া আমার কাছে তো টাকা নাই, কিভাবে আমি যাই। পরে বললাম কি ভাই লগে যাবি, টাকার কিসের প্রবলেম, চল, মজা নাই, প্যারা নাই। কারণ আমি তো কখনো আমার টিম মেম্বার যাইতে পারি না। আজকে টাকা নাই তো কি হয়েছে গেছে, কিন্তু টাকা হবে ইনশাল্লাহ, সব হবে। আপনারা দোয়া করেন, সাপোর্ট করেন। আর আমার সাথে আছে মামুন। কি অবস্থা? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর ঈদের মধ্যে কোনো ব্লগ করা হয় নাই। তো হঠাৎ করে ভাই বলতেছে যে ভাইয়া চল। তার এমন একটা সময় বলছে, মানে টাকা পয়সার খুব ক্রাইসিস। আরে প্যারা নাই, প্যারা নাই বললাম। আর ভাই তো টাকার প্যারা নাই, তুই চল, যাওয়ার পরে টাকা ভূতে ম্যানেজ করে। হ্যাঁ ইনশাল্লাহ একদিন সব হবে। আজকে টাকার ক্রাইসিস, অনেক প্রবলেম কখনো থাকে না। কষ্টের পরেই স্বস্তি আছে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। যতই সমস্যা আসুক, আমরা সবাই হাসি মুখে প্রবলেমগুলো ফেস করবো ইনশাল্লাহ। আল্লাহ সব ঠিক করে দিবে। আমাদের পাশে থাকুন, হ্যাঁ, অলওয়েজ সাপোর্ট করবেন। অনেক সাপোর্ট করছেন, হ্যাঁ, অনেক সাপোর্ট এখনো পাচ্ছি, তার জন্য অনেক ধন্যবাদ। আর শুভ ভাইকে আরো আগান, আমাদেরকে একটু নিয়ে যান। হ্যাঁ, আমাদের দোয়া, আপনাদের দোয়ায় আমাদের অনেক কিছু। হ্যাঁ, আপনাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু অনেক কিছু, দোয়ায় ওই সাবস্ক্রাইব আর একটা লাইক তো অবশ্যই করবেন। ধন্যবাদ। তো আমরা এখন যাইতেছি কুমিল্লা যাই। আর রাস্তায় এখনো কিছু, মানে আমাদের আজকে বাইক বা কারে যাইতেছি না, বাসে যাইতেছি কুমিল্লায়। আর আমাদের সাথে যেহেতু মাহিন আছে, আমরা মাহিনের সাথে যাই। আর আপনারা পুরো ব্লগটা এনজয় করতে থাকেন। লেটস গো। বেসিক্যালি ঢাকা শহরে অনেক জ্যাম। আর যেহেতু ঈদের সময় সবাই ঢাকা চলে আসতেছে, আর ঈদের সময় যেহেতু সবাই ঢাকায় চলে আসছে, আর এত পরিমাণে ক্রাউড, আমরা আমাদের এলাকা থেকে আমরা চলে আসছি গুলিস্তানে। আর এটা তো আপনারা সবাই চিনেন এই মসজিদটাতে। এটা হলো আমাদের ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ। যাক আলহামদুলিল্লাহ। আর এই মসজিদে আমি নামাজও পড়ছি, খুব ভালো, শান্তি, ইসলাম মানে শান্তি। তো আমরা যাই, কারণ প্রচুর পরিমাণে টায়ার্ড আর এত পরিমাণে গরম যেটা বলার মতো না। আর এই যে আমরা টিকিটও কেটে নিছি, যাইতে হবে কোথায়, মেঘনা ব্রিজে। তো ওইখান দিয়ে হয়তো আমরা নদী পারাপার হবো, ওইখানে যাই, তারপর আপনাদের সাথে কথা হইতেছে। কারণ এত পরিমাণে গরম যেটা কথা বলারও মুড নাই। আর এখন কিন্তু সকালে খাই নাই, তো ব্যবসায়ী একটু বেশি খিদা লাগছে, খাওয়া দাওয়া করলে হয়তো একটা অন্যরকম পাওয়ার পাবো। তো চলো আমরা আগাই, তারপর কি হইতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন।
একদিন আমরা বাসে উঠে পড়ছি, আর এই জায়গায় আছে মাহিন। মাহিন কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। ব্লগ কি করতেছো? আমরা কোথায় যেতেছি? কুমিল্লা। তুমি এত টায়ার্ড কেন? আজকে অনেক গরম না? আসলে guys, অনেক প্রচুর পরিমাণে গরম পড়তেছে। আর ক্যামেরা পিছনে আছে মামুন। মামুন কি অবস্থা? ভাই খুব গরম অবস্থা। হট। আমরা তো আমরা এমনি আমরা তো জানো না, কাজেও হট। আর আজকে guys ওয়েদারটাও প্রচুর পরিমাণে হট। আর এত পরিমাণে কাজ লাগতেছে যেটা আমরা বাসে উঠে গেছি, আর চাই বাস এখন ছাড়বে। বাসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো দেখি ঈদের সিজন কেমন সার্ভিস দেয় ওইটা দেখা যাবে। এখনো তো বলা যায় না, কারণ বাস ছাড়ে নাই। ছাড়ুক, তারপর আমরা নিচে শেয়ার করতে পারবো কেমন বাস কোয়ালিটি বা কেমন রিল্যাক্স নেবে। আর মামুন তুইও রিল্যাক্স হও, তারপরে হয় নাকি? ওকে ভাই। যেই পরিমাণ গরম, এই গরমের মধ্যে শুভ সকাল সকাল উঠে আমার নিয়ে যেতেছে। যাক, সমস্যা না, কষ্ট করতেছি, কষ্ট আরো করবো, কষ্টের ফল ইনশাল্লাহ একদিন পাবো। ইনশাল্লাহ সেই আশায় আছি। আপনারা পাশে থাকবেন। কষ্টের ফল অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি গাইস, আমার থেকে সবচেয়ে ভালো কথা বলে মামুন ক্যামেরার সামনে। মামুন অনেক ভালো পারফরমেন্স দেয়। আসলে দেখ, ব্যাপারটা হলো কি, সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না। দেখ, ইফতিরে আমি না একটা আপনারা তো দেখছেনই যে ইফতিরে আমি 10 বার শিখে দেওয়ার পর একটা ইন্ট্রো শিখাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। বাট মামুন খুব ভালো পারফরমেন্স করে ক্যামেরার সামনে। আর ও যেহেতু আমার ক্যামেরাম্যান, ও তো পারফরমেন্স ভালো করবো, এটা স্বাভাবিক। আর মামুন, তোরা চলে যে কুমিল্লা ছাড়াও তো কোথায় যাইতে হয়? কোথায় যাওয়ার ইচ্ছা এটা না, আল্লাহর এত সুন্দর একটা পৃথিবী বানানো, আমার আশা আছে আমি খুব শীঘ্রই দিলাম ঘুরে দেখি। ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় খুব বেশি সুন্দর গেছে। গেলে আমি জিনিসটা আমার সাকসেস হবে, যে চৌষট্টি জেলা ঘুরতে পারছি, আমি নিজের কাজ করতে ইনশাল্লাহ। আর চৌষট্টি জেলার 64টা ব্লক জেলা 64টা জেলায় আমরা ইনশাল্লাহ করবো। আমাদের ব্লগ এখনো অনেক দূর বাকি। এই যে ফার্স্ট টাইম আমি ডিস্ট্রিক্ট ব্লগ করতেছি, আমি কিন্তু মাত্র যে শুরু হলো মাত্র 11টা ব্লগ। আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ যে মাত্র 11টা ব্লগ আমি একটু আগাইতে পারতেছি। যাক, আগায় যাই আপনাদের দোয়া এন্ড ভালোবাসায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, মামুন আমার বলতেছে গাইস যে ভাইয়া আমাদের তো 1000 সাবস্ক্রাইব করলে আমি বললাম কি, বলতেছে ভাইয়া আমরা সাদিক চলে যাই। আমি বললাম তুই আমার ক্যামেরাম্যান, তুই জিনিস আবদার করছিস, আমি পূরণ করবো না। ইনশাল্লাহ আমাদের 1000 সাবস্ক্রাইবার হইলেই ইনশাল্লাহ আমরা সাদিক যাবো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হইলো 29 জুনের আগে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন গাইস, কারণ 29 জুন আমার বার্থডে। ভাইয়ের বার্থডের সময় আমাদের 1000 সাবস্ক্রাইবার চাই। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমাদের টার্গেটটা পুরো হইনি। আলহামদুলিল্লাহ আমরা ট্যুর দিব, রিল্যাক্স করে আসবো ইনশাল্লাহ গাইস। আর ওই ব্লগ গুলো হবে ঝাঁকা নাকা। জানি আমাদের এলাকার একটা ম্যান পাওয়ার আছে, আমাদের ভাই ব্রাদার একটা পাওয়ার আছে। আই হোপ ওরা অনেক কিছু আয়োজন করবে আমার বার্থডে উপলক্ষে। দেখা যাক, কতদিন ওয়েট করেন আপনারাও। আর তার আগে তো আমি ব্লগতে আসি। আর বার্থডে ব্লগটা খুব স্পেশাল গাইস ইনশাল্লাহ, কারণ হট ব্লগারের যেহেতু বার্থডে, স্পেশাল তো হবেই গাইস। তো এইটাই কথা। আর প্রচুর পরিমাণে গরম, আজকে অনেক হট, প্রচুর পরিমাণে হট হয়ে যেতেছি। আর বাসে উঠছি তো আমরা, এবার গাড়ি বা হুন্ডা নিয়ে যাই নাই, যার কারণে বাসে উঠে গেছি। আর এই প্ল্যানটা ছিল আফটার লং টাইম পর অনেকদিন পর। আমরা সাধারণত বাসে ওরকম ভাবে উঠি না, নর্মালি তেমন ভাবে বাসে উঠা হয় না, যার কারণে আজকে বাসে উঠলাম। দেখি ফিল নেই, সবকিছু ফিল নিতে হবে, নিচ্ছেন পাশে থাকবেন। তো আমরা এখন মেঘনা ঘাটে চলে আসছি। একটু পরে আমরা ব্রিজটা দেখাও, মেঘনা ব্রিজটা। হ্যাঁ অবশ্যই, ওই যে মেঘনা ব্রিজ দেখা যাচ্ছে, সমস্যা নাই। তো আমরা এখন মেঘনা ঘাটে চলে আসছি। আমরা কিছুক্ষণ পরেই থাকবো কোথায়? ওই পারে। ওই পারে কোথায়? নদীর ওই পারে। নদীর ওই পারে। আমরা নদীর ওই পারে থাকবো, সাথে আছে মাহিন ভাই। আসসালামু আলাইকুম, সবাই আমাদের ব্লগটা এনজয় করবেন। হ্যাঁ, এনজয় করবেন। তো আমাদের হট বয় চলে এসেছে। হট বয়ের অবস্থা খুবই খারাপ গরমে। গাইস, বাস থেকে নাইমা পড়ছে আর এই জায়গায় চলে আসছে। একটা অন্যরকম কারেন্ট পাইছে, রিজন হলো ফ্রেশ নিলাম। আর এটা হলো অনেকটা নদী, যেহেতু নদীর পাড়ের এলাকা। আরে ভাই, মেঘনা ঘাট এটা। আশেপাশে অনেক ওই যে মেঘনা ব্রিজ তুমি দেখো। হ্যাঁ, তুমি মেঘনা ব্রিজ দেখো, মাহিন ভাই বলবা না? ও আচ্ছা, ওই যে ওইটা দেখছো তাহলে? আমরা ওইখান দিয়ে আসি না আসলে, যার কারণে দেখতে পাই নাই। আর এটা গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা তো জানেন আমি গ্রামীণ পরিবেশের জন্য কতটা পরিমাণে ক্রেজি। ভালো লাগতেছে মাহিন, থ্যাংক ইউ সো মাচ। আর কত দূর মাহিন?
আর বেশি না 45 মিনিট, হ্যাঁ আরো 45 মিনিট বাকি, মানে আমরা অর্ধেক পথ আসলাম। মাত্র 30%। আচ্ছা আমরা 30% আসছি, দেখা যাক। আর এই জায়গায় একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, দেখতে তো পাইতেছেন। আর মসজিদটা অনেক সুন্দর ছিল। বাসে তোমার যে অবস্থা দেখলাম ভাই, তুমি তার একটু হলে ফিট হয়ে যেতে। আসলে আসলে আমার অনেক গরম লাগতেছিল, আর খাওয়া দাওয়া তো হয় না, যার কারণে একটু টায়ার্ড গ্যাস, এটা তো বুঝতেই পারতেছেন। ভালো লাগতেছে মামুন, তোর কেমন লাগতেছে? ভাই অসাম ভাই। ভাই ভিউটা জোস, গ্যাস খুব এই জায়গাটা জোস। ব্লগ বানাটা মজাই পাইতেছি। আর নদীর পাড়ে এলাকা তো, এই জায়গায় ফ্যাক্টরি অনেক বেশি, দেখেই তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে ভাই আমরা একটা পারতেছেন। ফ্যাক্টরি দিয়ে দিই। হ্যাঁ আমরা দিব ইনশাল্লাহ, আমরা আরো ভালো ফ্যাক্টরি দিব, প্যারা নাই তো। ইনশাল্লাহ। আমরা দিব। আর ভালো লাগতেছে গাইস, ভালো লাগতেছে। আপনারা দেখেন এই জিনিসটা, এই যে কত পরিমাণে সুন্দর লাগতেছে জিনিসটা। আর আমরা সাধারণত কিন্তু দেখি যে নদীর পাশে ফ্যাক্টরি টাইপেরই থাকে, আর এই জিনিসটা আজকে এই জায়গায় এসেই বুঝতে পাইলাম আর কি। এই জায়গায় ফ্যাক্টরি আছে, ইটের ফ্যাক্টরি। আর এটা কিসের ফ্যাক্টরি? সিমেন্টের, শাহ সিমেন্ট। হ্যাঁ এটা সিমেন্টের ফ্যাক্টরি। মেইনলি কুমিল্লায় কিন্তু মেইন যে সিমেন্টের ফ্যাক্টরিটা এখানে উৎপাদন হয়। এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গার পরিবেশ অনেক সুন্দর। সামনে টিস্যুর আছে, কাগজের আছে। হ্যাঁ এখানে খাতার বিভিন্ন আছে। আর কি আমরা যেটা দৈনন্দিন কলমের জীবনে আছে। আর কি ইউজ করি, ওগুলো আসলে এগুলো পাওয়া যায়, মানে এগুলোর ফ্যাক্টরি এই জায়গা থেকে উৎপাদন হয়। আমরা সামনে আগাই মামুন, চলো নদীর পাড়ে যাই। আসলে নদীর পাড়ে মানুষও ভালো, নদীর পাড়ের পরিবেশও ভালো। আর আমরা জায়গা আসছি, আমরা মানুষটাও ভালো। অলরাইট গাইস, আমরা চলে আসছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম। আপনার তো জিনিসটা দেখলেন, ক্লিপ আকার দেখাইলাম। আর বোর্ডে উঠবো, আর ওই হইলো আমাদের বোর্ড। আর অনেকদিন পর নদীর একটা ফিল পাইতেছি, গ্রামীণ একটা পরিবেশের ফিল পাইতেছি। আমরা নদীর পথে যে জার্নিটা, এটা আমি খুব বেশি পছন্দ করি, কারণ আমি নদীর এলাকারই মানুষ। আমরা বোটে যাই। আর এখন এই শ্যুটটা কেন নিতেছি, কারণ প্রচুর পরিমাণে সাউন্ড হবে। আই থিঙ্ক সাউন্ড হলে তার কথা বলা যাবে না, যার কারণে ভাবলাম যে এই জায়গা থেকে বইলা নেই, কারণ আমার সিনেমেটিক নিতে হবে। সিনেমেটিক আপনারা জিনিসটা দেখবেন, নদীর পাড়ের ভিউটা কিছুটা এনজয় করবেন। কারণ নদীর যখন আমরা লঞ্চে উঠবো বা যেটাই বলেন বোটে উঠবো, আমরা কথা বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে নয়েস আসবে। আর নয়েসে কিন্তু কথা বলা যায় না। আর মামুন, তোর কেমন লাগতেছে নদীর পাড়ে আইসা? খুব ভালো লাগতেছে ভাই, কিন্তু ভাই গরমটা একটু একটু ব্যাড যদি লাগতেছে। রোদটা কম থাকতো, কারণ গরমের দিন এসে পড়ছে তো, যার কারণে একটু টায়ার্ড লাগতেছে প্রচুর পরিমাণে। বাট প্যারা নাই, ব্লগ করে যেতে হবে, ব্লগটা কমপ্লিট করতে হবে। আর আমরা যতটুকু শুনলাম 100%-এর মধ্যে 30% আর কি আসলাম। আমরা ভাঙে যাইতেছি, কারণ আমি চাইলাম যে নদীর পাড়ে যাই। চাইলে আমরা বাস দিয়ে যেতে পারতাম, মেঘনা ব্রিজে যাইতে পারতাম, আমরা বোট দিয়ে যাইতেছি। এখান থেকে মেঘনা ব্রিজ দেখা হ্যাঁ যায়। ওই যে মেঘনা ব্রিজ। তো আমরা নদীর পাড় দিয়ে যেহেতু চাইতেছি, আমরা বোটে যেতে হবে, ওই পারে যেতে হবে। ওই পার দিয়ে দিন কোথায় যাইতেছি আমি এখনো শিওর বলতে পারি না। ওইখান দিয়ে পরে কোথায় যেতেছিলাম জিনিসটা দেখাবো। আমরা এখন বোটে উঠি, আর আপনারা সিনেমেটিক জিনিসটা এনজয় করা হবে। ভাই মাইন তুমি এই নিয়ে কয়টা মুড়ি খাইতেছো কও তো? একটু এই যে বেশি কম কইছো তুমি। আরো তুমি আইসো পরে তো খালি খাইতাছো। না, মুড়িটা মজা ছিল মামা, আসলে মজা ছিল, বাট একটু লবণ বেশি ছিল এই। বাট তারপরও মামা কম তো খাইলি না, কমায় খা। এখন আবার নিতে চাচ্ছি। আবার নিতে চাইতেছিস? এত মানি পাওয়ার, হ্যাঁ এই খাবি মানে দেখবা, এই বানিস পাওয়ার দেখাচ্ছে। ব্র্যান্ড নিউ। এই ভাইয়া, এই ল টাকা টাহা মানি টাহা সিডিবিনি আর কি কি আছে? করতে জানোস? পয়সা দাও পঙ্গা। পয়সা। ঠিক আছে গাইস, খাওয়া দাওয়া করুক মাইনো, খাওয়া দাওয়া করুক, আমরা খাওয়া দাওয়া করি। আর আপনার এই জিনিসটা সিনেমেটিকই এনজয় করুন। এত দুপাক্য নয় সে তো ভালোবাসার কাব্য কয়, আমি কবি নই তবু কাব্যের ভাষায় বলবো আজ। অবশেষে ঘুরে আসছি, বাসের জায়গা প্রচুর পরিমাণে নয়েজ, যার কারণে কথা তেমন আমি করতে পারতেছি না। কারণ ওইটা যে এত পরিমাণে নয়েজ, যেটা বলার মতো না আসলেই। বাট ভালো লাগতেছে গাইস, নদীর পথটার ভ্রমণ আসলে ভালো লাগে। আর ইনশাল্লাহ আমরা বরিশালে যাবো। বরিশালের লঞ্চ ধরে আসলে যারা বলে বরিশালের লঞ্চের পিছন ধরে আর কি যারা যায়, ওইটা ধরে আমরা যাবো ইনশাল্লাহ। বরিশালের ভ্রমণটা ভালো লাগে, লঞ্চের ভ্রমণ বইলা কথা, সুন্দর তো লাগছে, মজা তো লাগছে। আর ওই ব্লগগুলো আমরা ইনশাল্লাহ ফুল এনজয় করবো। আর আজকে সাধারণত আমরা আসছি হলো তিনজন মেইনলি, আমি মামুল আর মাইন আমার বন্ধু, আর তো আমার আদরের ভাই ক্যামেরাম্যান অরুপের ক্যামেরাম্যান। যেটা প্রচুর পরিমাণে নয়েজ, কোথাও ঠিক মতো বলতে পারতেছি না, গলায় সাউন্ডও নাই, কারণ খাওয়া দাওয়া এখনো ওরকম ভাবে করা হয় নাই।
আপনার সিনেমেটিক দেখেন, সিনেমেটিক কি মায়াতে জড়ালে আমায় তুমি বুঝিনি তো আমি আগে কি মায়াতে জড়ালে আমায় তুমি কি জ্বালাতে পুড়েছি প্রতি রাতে আমারই তো শরীরে তোমার দেওয়া সেই খতরে তুমি থাকো তোমার মতরে এই অহংকারী শহরে আমি চাই তোমার হাসি আমার চেয়ে পাবজিটা তোমার বেশি তোমার জাস্ট ফ্রেন্ডের হাসি ভালোবাসো বারমাসি জীবনটা ছিল দেখো তোমার হাতে আর হ্যাং আউট সব আমি বাদে আমার মা কাঁদে কেন আজ আমায় দেখে বন্ধুরা দেখে কেন শুধু হাসে হাসে রক্ততে মিশে গিয়ে তুমি কই ভাঙচুর হয়ে গেল তুমি কই যন্ত্রণা ভুলে থাকা আমি নই এই খেলা শেষ আজ তুমি জয় কথা দাও ছেড়ে আর যাবে না কথা দাও গাইস এট লাস্ট কিন্তু আমরা মাহিন ভাইয়ের বাসায় চলে আসছি। আর এই জায়গায় আমাদের অনেক খাবারের ব্যবস্থা আছে। মামুন, কেমন লাগতেছে এই জায়গায় আইসা? খুব ভালো লাগতেছে ভাই। এই জায়গায় আসলে পরিবেশ অনেক সুন্দর, ভালো লাগছে এই জায়গার। আর কুমিল্লার মানুষজন জোশ বলতে হবে, আসলে কুমিল্লার না শুধু বাংলাদেশের 64 জেলা 64 জেলারই মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশের মানুষ জেলার কথা আর জায়গার আপ্যায়নের জোশ ছিল, খাইতেছে এখনো। আর জায়গার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি জায়গার খাবার সিস্টেমটা, এমনকি প্রত্যেকটা বাসাতে এরকম সোফা, দেখে আসলে ভালো লাগলো। আর মাহিন যেরকম একটা সুন্দর দিন উপহার দিত এটা কখনো ভাবি নাই। আর মামুন তুই খাওয়া দাওয়া কর, ব্লগ আর কত করবি। আর মাহিন তো খাওয়া দাওয়া একদম পুরো ভরপুর চলতেছে। মাহিন ভাইয়া নিজের গ্রামে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, অনেকদিন পর আসছো। সবার সাথে দেখা হইতেছে। সকাল থেকে তোমার মুখটা চলতে আছে, খালি খাইতেই আছে। প্রচুর কি দেখেন, হ্যাঁ, প্রচুর খিদা। আর সকাল থেকে দেখতেছি যে খাইতেছে মাহিন। আর মাহিন কিন্তু দুদিন পর পরই ফুট করে চলে আসে নিজের গ্রামে। আর আমাদের আসলে মাদারীপুর এরকম কোনো সুযোগ নাই, যার কারণে আমরা যাইতে পারি না। আসলে অনেক দূর হয়ে যায়, যার কারণে একটু প্যারা হয়ে যায়। ভাবলাম যে মাহিনের জেলাটায় আসি, কারণ না আমার ফেসবুকে আপডেট দেওয়া ছিল হয়তো মাদারীপুর নয়তো কুমিল্লা। তাই ভাবলাম যে কুমিল্লা আসি, নিজের জেলার কদিন ব্লগ বানাবো। তাই কুমিল্লা আসলাম। কুমিল্লার এখন অনেক কিছু ঘোরা বাকি, জাস্ট মাত্র পৌঁছাইলাম। আর একটু ব্লগে শুট নিলাম। খাওয়া দাওয়ার সব আইটেম ভালো ছিল, আমাদের জন্য রান্না করতেছে আলহামদুলিল্লাহ। সে হাই বন্ধু, কেমন আছো? তুমি শুভ ইজ হটে চিনো? শুভ ইজ হট। আর বন্ধু ভিডিও বলে দাও একটা সাবস্ক্রাইব করে দিতে বলো। আমরা অলরেডি চলে আসছি মাহিন ভাইয়ের বাসায়। তো মানে গ্রামের একটা পরিবেশ খুব ভালো লাগতেছে আইসা। আর মাহিন ভাইকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের এরকম একটা দিন। আর এখন আমরা বাসায় আছি, তো একটু পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, খুব খুব জার্নি হয়ে গেছে, মাথা মোটা পুরো হ্যাং হয়ে আছে। তো একটু পরে আমরা একটু ঘুরতে যাব, দেখা হচ্ছে একটু পরে। খাওয়া দাওয়া করি আর আপনারা এই জিনিসটা এনজয় করেন, কারণ ব্লগটা একটু পর আবার স্টার্ট করতেছি। একটু পর আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. গ্যাস খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম, কারণ সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে একটা ঘুম দিতে হয়েছে। ঘুম না দিলে হবে না। আর এই জায়গায় অনেকগুলো ছাওয়াল পাওয়াল আছে, তো যার কারণে একটু নয়েজ আসতে পারে। আর এই জায়গায় আমিও ঘুমাইছি, মামুনও ঘুমাইছে। মামুন অনেকবার ডাক দিছি, বাট ডাকটা শুনে নাই। তো ভাবলাম যে একটা ডিস্টার্ব করে না হলে উঠবে না, কারণ আমাদের অনেক টাইম হয়ে গেছে, আমাদের আবার ঘুরতে হবে। ঘুরে আবার ব্যাক করতে হবে আজকেই। তো দেখি মামুন একটু দেখেন কি করি ওর সাথে। মামুন উঠ, উঠবি না? ঘুরতে এসেছিস তো উঠতে এসেছিস? হ্যাঁ, উঠবি না? তাড়াতাড়ি উঠ। খাওয়া দাওয়া করবি না? কখন? গোসল করবি না? হ্যাঁ, এখনই করবি? খাওয়া কখন করবি? তাহলে উঠবি কখন? বাইরেবি না? এই যে ঠিক আছে। কারণ এই জায়গায় আমার যার বাসায় আসছি আর কি, মাহিনের কাজিনদের বাসা, তো এইখানে আমাদের না খাওয়া পাঠাবে না। আমরা খাওয়া দাওয়া করি, কারণ খাওয়া দাওয়া না করলে এনার্জিও পাবো না। খাওয়া দাওয়া করে দেন আপনাদের সাথে কথা হবে। গাইস, কুমিল্লা আসছি, সবসময় আমি চিন্তা করি যে আমার ভিডিওতে কোনো শিক্ষণীয় ব্যাপার থাকুক, সেটা দেশের নেওয়া হোক আর ইসলামিক জিনিস নেওয়া হোক, সবসময় চাই যে আমি রিপ্রেজেন্ট করি। আমার ভিডিও বেশিরভাগ ইয়াং জেনারেশন দেখে থাকে, তো আমি চাই যেন আমার ভিডিওগুলো দেখা
তারা কিছু শিখতে পারুক, ছোট মানুষ যতটুকু পারি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বাংলাদেশের 64 জেলা, ইচ্ছা আছে যে 64 জেলায় ইনশাল্লাহ আমরা ঘুরবো। আর আমি জানি যে বাংলাদেশের 64 জেলার মানুষই অস্থির, ওই প্লেসগুলোও জোস, বাংলাদেশ না ঘুরলে জিনিসটা ফিল করা যাবে না। তো সেই নিয়ে বলতে চাই কুমিল্লা নিয়ে কিছু কথা। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি নগরী। নগরীর পাশেই রয়েছে গোমতী নদী। বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা একটি অন্যতম শহর। তাছাড়াও কুমিল্লা একসময় ত্রিপুরার রাজধানী ছিল। কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় ছিল কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লার ইকোনমিক জোন, ইপিজেড সহ বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা। বিমানবন্দরের কারণে কুমিল্লা হয়েছে একটি ব্যবসা বাণিজ্যিক শহর। কুমিল্লা শহর হলো একটি বিভাগ কেন্দ্রিক শহর। এই শহরের আশেপাশে জেলাগুলোর শহর থেকে অনেক লোকজন আসে কুমিল্লায় কর্মক্ষেত্রের খোঁজে। তাও কুমিল্লা শহরে 5 কিলোমিটার দূরেও রয়েছে বিভিন্ন বাজার স্থল কেন্দ্র। ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী কুমিল্লা আয়তন এবং জনসংখ্যায় দেশে 11তম বৃহত্তর মহানগর। আর এই মিলিয়ে হলো আমাদেরই কুমিল্লা শহর। তাছাড়াও কুমিল্লা হলো বৃহৎ একটি মহানগর। থ্যাংক ইউ গাইস। এটা হলো বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা, যেটা নিয়ে বলার ছিল। আর কুমিল্লা কিন্তু যতটুকু বুঝতে পারলেন, কুমিল্লা একটা বাণিজ্যিক শহর, বিভিন্ন মানুষ আসে এখানে কর্মক্ষেত্রের খোঁজে। আর এইটা কিন্তু বসুমতী নদীর তীরে অর্থাৎ অবস্থিত এই কুমিল্লা শহর। কুমিল্লা শহর নিয়ে আর কিছুই বলার নেই। নতুন জামা, নতুন জুতো। আমরা কথা শেষ করেই অটোরিক্সা উঠে গেলাম। আর আমাদের এখন গন্তব্য হলো ভাটের চর। এটা হলো কুমিল্লা বিশ্ব রোডে ভাটের চরে যাই। আর ওইখান থেকে কই আমার মাহিন নিয়ে যেতেছে, এটা শিওর বলতে পারতেছি না। মামুন তুমি শিওর যে কই যাবি না? আমাদের কি গন্তব্য আছে আসলে? আমরা আমারে তোমরা জেনে নিয়ে যেতেছো ভাই, আমিও নিয়ে যাইতেছি। হ্যাঁ গাইস, আমরা আসলে ওই জায়গায় যাইতেছি। আমরা যাই মাহিনের উদ্দেশ্যে, যেহেতু আসছি আমরা ওইখানে যাই। তারপর ওইখান থেকে মেবি একটা রসমালাই ছোট্ট আকারে খাওয়ার চেষ্টা করবো, যদি পসিবল হয়। আর পসিবল না হলে তো নাই, কিছু করার নেই। তো আমরা ওইখানে যাই, ভাটের চর, কুমিল্লা বিশ্ব রোড। আমরা চলে আসছি ঢাকা থেকে কুমিল্লা আর চট্টগ্রামের যে হাইওয়ে, এইটা হলো সেই হাইওয়েটা। আর এইটারে আমি মিস করতেছিলাম প্রচুর পরিমাণে, কারণ আমরা একটু ঘুরে আসছি, আমরা নদী পথ দিয়ে আসছি, যার কারণে এই হাইওয়েটা আমরা দেখতে পাই নাই। আর এইটাই সেই হাইওয়ে। ইনশাল্লাহ আজকে বাসে যেতেছি, একদিন গাড়ি দিয়ে আমরা এই হাইওয়ে দিয়ে কক্সবাজার যাবো চট্টগ্রামে। আর আমি কিন্তু ওদিক প্রচুর পরিমাণে ভালোবাসি, কারণ ওদিকে টুরিস্ট প্লেস ভরা। আর একটু বেশি হাইপার হয়ে যেতেছি, কারণ ভালো লাগতেছে এরকম একটা হাইওয়ে দেখলে। আর এই হাইওয়েটারে অনেক পরিমাণে মিস করতেছিলাম, বেশি রয়েছে না। আর এত পরিমাণের টান এই জায়গায় গাড়ির, যেটা বলার মতো না। ঘুমায় টানতেছে। আর যদিও প্রচুর পরিমাণে যাত্রীরা যাইতেছে ঢাকা, কারণ গ্রামে যারা ছিল সবাই এখন ঢাকা দিয়ে ব্যাক করতেছে, যার কারণে অনেক পরিমাণে চাপ এই রাস্তার মধ্যে। তাই ভাবলাম যে একটু দাঁড়াই 2-3টা ভিডিও শুট নেই, কারণ এটা ভালো লাগতেছে আর কি। এই হাইওয়েটা দেখে ভালো লাগতেছে, বলার মতো না। তো আমরা এই জায়গা থেকে কই যেতেছি বিশ্ব রোড কুমিল্লা। ওইখান থেকে হয়তো একটা রসমালাই যদি ভাগ্যে থাকে কপালে, তাইলে খাওয়া হবে, নাহলে খাওয়ার হবে না। আমরা ওইখানে যাই, আর আপনারা ওই জিনিসটা দেখেন আমরা আসলে কোথায় যাই। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো প্রায় 20 কিলোমিটারের মতো রাস্তা আমরা পাড়ি দিয়া আখিলাচর কুমিল্লাতে চলে আসছি। আর এই জায়গায় আমরা মিষ্টি ভান্ডারে যাইতেছি। আর ওটা মেবি মাতৃ ভান্ডার নামে পরিচিত। ওইখানে যাই, ওইখানে যে আমরা খাওয়া দাওয়া করি, কারণ এই যে মেইন খাবারটা আসলে রসমালাই, ওইটা এখন পর্যন্ত আমরা খাই নাই। তো ওইটা আমরা খাবো, ওইটা খেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আর ওই রসমালাইটার জন্য আমাদের 20 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। ভাইয়া এটা কি তুমি একলা খাইবা?
হ্যাঁ একলা খাইতার বাইরে হ্যাঁ এলাকা যায় সবারে ভাগ করে দেবো। কারে কারে দিবি ভাই? কারে কারে দিবি? আমরা 3 জন আর কেউ নাই তো। এই চল আমারে খাওয়া ভাই, এটা খাওয়া আমি খাবো। বাইরে তো গরম ভাই, এখনো গরম। এই জায়গায় খাওয়ার সিস্টেম চলো আমরা আগাই। চলো। না কখনো তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে যারা Guys, আপনারা তো দেখছেন যে দেখতে বেশ সুন্দর হয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইটস টু মাচ ক্রেজি ফর দ্যাট গাইস যে রসমালাইয়ের জন্য আমাদের 2 আওয়ার ওয়েট করতে হয়েছে। এই মাতৃ ভান্ডারের ভূমিকা থেকে শহরের মধ্যে এই মাতৃ ভান্ডারের রসমালাইটার জন্য আমাদের 2 আওয়ার ওয়েট করতেছে। এটা আসলে ক্রেজি গাইস, আর এটা অনেক ফেমাস। এটা যা টেস্ট করতে হবে। আর আমাদের এখন যাওয়ার সময় অলমোস্ট হয়ে গেছে, এখন বাসে চলে যাবো, কারণ আমাদের যাওয়ার সময় অলমোস্ট মনে হচ্ছে। আর আকাশটা যেহেতু অন্ধকার আসছে, সবচেয়ে ভালো লাগতেছে যে এটা এত পরিমাণে ফেমাস যে 2 ঘন্টার মতো লেগে গেছে। এত পরিমাণে ক্রেজি ওই জায়গায়, জাস্ট লুক লাইক ওয়াও গাইস, ওয়াও। হ্যালো গাইস, অবস্থা শুভ ভাইয়ের অবস্থা ফুল টাইট শুভ ভাইয়ের অবস্থাকে দেখেন। শিবু ভাই কিসে? ভাই 2 ঘন্টা যাবত গাড়ির জন্য ওয়েট করতেছি এই চিটাগং থেকে ঢাকার হাইওয়েতে। আমাদের কেউ নিয়ে যাবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। কেউ নিয়ে যাবো না মামুন, অনেক হরান হয়ে গেছি আজকে। বাসা যেতে ঠিক ভাই এখন কি মনে হয় বাইক কি লাগে একটা? বাইক না, ইনশাল্লাহ গাড়ি নামাবো, সবাই মিলে একসাথে যাবো না। ও আমাদের তো বাইকে টিম তো মেম্বার একজন যেতে পারবে, আর গাড়িতে তো সবাই যেতে পারবে না। তো আমি তো আর গাড়িতে যাচ্ছি না, আমি বাইক লাভার ভাই, আমি বাইকে যাই। হ্যাঁ, ইনশাল্লাহ সব হবে। আর এই জিনিস কিন্তু ভাই আজকের সিচুয়েশনটা ভাই ভাই প্রচুর মানে অনেক টায়ার লাগতেছে, যেটা সত্যি কথা। প্রায় 2 ঘন্টা যাবত আমরা মিষ্টির দোকানে, যেই জায়গায় মানে রসমালাইয়ের দোকানে আমরা ওয়েট করছি, স্পেন্ড করছি। আবার এই রসমালাইয়ের জায়গায় দোকানে যাইতে আমগো লাগছে কতক্ষণ। আবার যাইতেও থাকবো, এটা নাই বলি। পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। সারাদিন কি করলাম গাইছে আপনারা তো দেখলেনই। বাট যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। আর এই জায়গায় আইসা এই ঢাকা কুমিল্লার হাইওয়েতে অলমোস্ট 2 ঘন্টা বসে রয়েছি গাইস। ইটস ব্যাড লাক ফর আস। এটা আমাদের জন্য আসলে অনেক ব্যাড লাক, নাহলে এরকম হওয়ার কথা না। প্রচুর পরিমাণে টায়ার্ড লাগতেছে। আর ব্লগটা বেশি করে আগাবো না, কারণ শরীর টায়ার্ড লেখা কিছু করা যাইতেছে না। আমরা বাসায় যাওয়ার পর এন্ডিংটা দিব। আমরা বাসায় যাই, তারপর আপনাদের এন্ডিংটা দিই, কারণ এখন আর শরীরে কুলাইতেছে না মামুন। তো চলো। 2,000 years later. গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা অ্যাটলিস্ট এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। ফুল ব্লগটা দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের জন্য দোয়া করেন, সবসময় যেন আপনাদের মাঝে ভালো একটি ব্লগ নিয়ে আসতে পারি। স্টিল সেফ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ।